करीमगंज जिले के बृहत्तर फकीर बाजार के बाढ़ शिविर में हमला। एके आजाद हाई स्कूल में दो गुटों के बीच हिंसक झड़प। आज शाम करीमगंज जिले के बृहत्तर फकीर बाजार के बाढ़ शिविर में एके आजाद हाई स्कूल में आज एक गुट ने दूसरे गुट पर हिंसक हमला कर दिया। इस हमले में कई लोग गंभीर रूप से घायल हो गए हैं। घायलों में साहिफुल हक चौधरी, ताजोन उद्दीन चौधरी, बदरुल हक चौधरी, बहारुल इस्लाम और अब्दुल मलिक चौधरी शामिल हैं। घायलों की जानकारी के अनुसार हमलावरों में साबिर अहमद चौधरी, मटाबुर रहमान चौधरी, जुबेर अहमद, दिलवर हुसैन, अब्दुल करीम और अब्दुल रकीब शामिल थे। हमले का मुख्य कारण बाढ़ शिविर में राहत सामग्री को लेकर विवाद था, लेकिन घायलों का कहना है कि मामला कुछ और है। घायलों को करीमगंज के सिविल अस्पताल में इलाज चल रहा है और आगे के अपडेट के लिए हमारे साथ बने रहे। न्यूज़ डेस्क आमार आशा। রাস্তার মাধ্যমে তারা গাড়ি আটকাইয়া তারে মাইদুর করছে। তো যখন আমার গ্রামের মাঝে এগুলো ফোন করছে মরিয়া বললো ওরা চেষ্টা করো বাইরে মারবা, তখন আমি আমার তার বাইরেও বসি আর আমিও আইছি, আরও বাড়িতে গিয়ে আমরা দুজন আইছি। আবার পরে দেখি তারা এলো অস্ত্র লইয়া, তারা রড এবং টেকা জাটা লইয়া তারা নৌবা। তখন আমরা যখন আইছি তারা উদ্ধার করে নেওয়া, তখন আমরাও তারা খারা অ্যাটাক করছে। আর কেন অ্যাটাক করলো? অ্যাটাক করলো গিয়া এটা হইল গিয়া তারা পাক্কা করে এটা রুতামি আছে, রুতামি আছে। তারা কয়েকদিন থেকে রাস্তা সমস্যা করে জানলা, কিন্তু ওটা হঠাৎ করে তারা শ্বশুর বাড়ি যাইবার সময় তারা রাস্তা আজাদ করে তার বাড়িতে আমরা বাড়িতেই বাড়ি যাই। এখানে শোনা গেল যে ত্রাণ সামগ্রী বন্টন লইয়া মাইর করা হয়েছে। এই ত্রাণ সামগ্রী কোনো আজকে কোনো বন্টন আজকে কোনো বিক্রি হয়েছে না। এটাও তার মাধ্যমে ওরা যদি তারা কোনো কিছু তাকে হইতাম পারি না, কিন্তু এটা তো এসে পশুকে বন্টন এসে পশুকে বন্টন হয়েছে। এটা ক্যাম্পও বন্টন করা হয়েছে। এটা আরও মানুষ আসলে ক্যাম্পর মানুষ হয়েছে। আমি আর শাহুল ভাই বলে সার্কুল থেকে ছুটাইয়া নিয়ে দেওয়া ক্যাম্প। আজকে খারাপ মারছে আপনার? মারছে আব্দুর রকিব, সবির আহমেদ, মাতাবুদ্দিন, জুবের আহমেদ, দিলওয়ার হোসেন, আব্দুল করিম। তো কতজন তারা কিন্তু অস্ত্র হয়ে তারা এখানে আমরা ভাবতে পারছি না যে তারা এখানে অ্যাটাক করতো, কি এর বেরিতো, কি মারতো, এটা এখানে আমরা জানিও না। তারা যে প্ল্যান করে বলছে যে তারা এর অ্যাটাক করতো, মারতো, এটা আমরা। আপনারা কতজন আহত হয়েছে? আমরা 5জন। কি নাম? হ্যাঁ, নাম কি? তাজউদ্দিন, তারেও সর্বপ্রথম আটকাইছে। তাজউদ্দিন, বাহারউদ্দিন, বদরুল হক, আব্দুল মালিক। ঘটনা কোন জায়গা? ঘটনা কোন জায়গা হয়েছে? ঘটনা হইল গিয়া আজাদ স্কুল। একটা গাড়ির উপর আক্রমণ হয়েছে। তখন আমরা তখন আমরা হসপিটাল আইতাম, আমরা ডাক্তারের কাছে আইতাম। তখন তারা আইতে সময় আমার লাগে আমার আমরা গাড়ির সামনে গাড়ি চলে যায়। তখন আমি ড্রাইভারের বসে কথা বলছি, গাড়ি ব্রেক মারিছিলাম আমরা। তারা আবার তখন খান মারিয়া ড্রাইভার যায়। তখন তারা আপনারা তাদের গাড়ি কাটতে পারি। কখন কিন্তু আপনারা কোনো আইনের দ্বারস্থ? আইনের দ্বারস্থ তো 100% আইনের দ্বারস্থ হইল। আইনের সহযোগী আছে, আইনের যেটা ব্যবস্থা হইব আইন তো মানিয়ে দিতে লাগবে। এটা কি দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত? দুই গোষ্ঠী না তো, এটা একই গ্রামে। দুই গোষ্ঠী না, তা আমরা কোনো গোষ্ঠী কিছু না। মানে এই সংখ্যাটা ত্রাণ সামগ্রী নিয়ে সূত্রপাত। ত্রাণ সামগ্রী আজকে হঠাৎ আক্রমণ কারণটা কেন? আক্রমণের কারণটা হলো গিয়ে তারা কয়েকদিন আগে ওনার মাধ্যমে একজনকে আমরা
এফআইআর করিয়া আমরা ওসি স্যারে আনছিলাম আমার বেটারে ছিল গাড়ির বেটারে আমি একটা এফআইআর তখন মধ্যস্থর মাধ্যমে শেষ হওয়ার লাগে এটা তুলে ছুটাইয়া দিছিল আমিও মধ্যস্থর কথারে মানিয়া দিছি আর ওটারে তারা রিটার্ন পরিবর্তে বদলা করতে বলিয়া মানে থানায় খারে আসে তুলিয়া বেটার চুরির মাথাবুদ্ধি সেই রেস্ট নিয়ে আজকের এই যে আর কোনো হয়তো সবির আহমেদ যে এ বললো কি আমরা চাষা আমরা লাগাবাড়ি ও এ লাগালো যে আমরা পরিবার কেটা এই মাইকটা এর টেকা দে এরারে বুঝা এরারে জিও করে এরারে দিয়া এই সমস্ত চাল মানে সব মিলিয়ে পুরনো সূত্রপাত থেকে নিয়ে আজকের এই সংগ্রাম